হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। স্বাগত তোমাদেরকে সবাই আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলিতে। আজকে আমরা করছি প্রফিট অ্যান্ড লসের পার্ট 6। প্রফিট অ্যান্ড লসের পার্ট 6 এর আগে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অবধি করে নিয়েছি। আজকে আমরা করব পার্ট 6। এখান থেকে কোয়েশ্চেনগুলো ভাই একটু মডারেট লেভেলের হয়ে যাবে। এখান থেকে কোয়েশ্চেনগুলো একটু মডারেট লেভেলে হয়ে যাবে। এইসব আমি বলবো কি ভাই, ডাব্লিউবিসিএস মেন্সের পরীক্ষায় এইসব টাইপের কোয়েশ্চেন যেটা আজকে আমরা ডিসকাস করব, সেটা ডাব্লিউবিসিএস মেন্সের পরীক্ষায় আসবে। প্রিলিমসের পরীক্ষাতে এরকম শক্ত অঙ্ক তোমাদেরকে দেবে না। তার সাথে সাথে যারা সিজিএল টায়ার 2 পরীক্ষা দিচ্ছ, যারা সিজিএল টায়ার 2 পরীক্ষা দিচ্ছ, যারা ব্যাংকের মেন্সের পরীক্ষা দিচ্ছ, ঠিক, যারা আর যারা আরআরবি এনটিপিসি স্টেজ টু আর কিছু কিছু স্টেজ 1, যারা এইসব পরীক্ষাগুলো দিচ্ছ, তারা এরকম কোয়েশ্চেন পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো। চলো সেশনটা আমরা স্টার্ট করব। এটা আমাদের মান্থ এন্ডের সেল, মহাপ্যাক, লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, ভিডিও কোর্স, ই বুক সব কটা তোমরা একটা জায়গায় পেয়ে যাবে। কোথায়? adda247.com। আমরা লকডাউন স্পেশালে কি করছি? আমরা লকডাউন স্পেশালে কমপ্লিট ডাব্লিউবিসিএস ফাউন্ডেশনের কোর্স করছি। আমরা নাম্বার অ্যান্ড সিস্টেম করে নিয়েছি, এসএফএলসিএম করে নিয়েছি, পার্সেন্টেজ করে নিয়েছি, পুরো 10খানা পার্ট আছে পার্সেন্টেজের। প্রফিট অ্যান্ড লসের 5খানা পার্ট আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা করছি 6 নম্বর পার্ট। স্টার্ট করার আগে আমি একটু বলে দিই কি ভাই, নেক্সট মানডে থেকে, কালকে তো কোনো ভিডিও যাবে না, 10টা থেকে এই ভিডিওগুলো লাইভ হবে। তাহলে তোমরা লাইভ এসে আমার সাথে কথা বলতে পারবে। আর তার সাথে কালকে, তার মানে সানডে, কালকে বিকেল 6টায় কালকে বিকেল 6টায় আমি একটা ম্যারাথন নিয়ে চলে আসছি। 3 ঘন্টার লাইভ ক্লাস, 6টা থেকে 9টা, 3 ঘন্টার লাইভ ক্লাস। 3 ঘন্টার লাইভ ক্লাস। আরআরবি পরীক্ষাতে যে ভালো ভালো কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল, কেন কি কর্মসংস্থানে একটু আগে একটা খবর বেরিয়েছে কি, আরআরবি, যেটা এখন আরআরসি হয়ে গেছে, ওরা নোটিফিকেশন জারি করেছে কি আর রেলওয়ের পরীক্ষা এনটিপিসি আর গ্রুপ ডি এই বছরের শেষে হবে। তাহলে আস্তে আস্তে করে আমরা চালিয়ে যাই। ঠিক আছে, দেখো একটা কথা আমি বলি, অনেকগুলো স্টুডেন্ট ফোন করেছে, একটাই কথা জিজ্ঞেস করছে, স্যার পরীক্ষা আদৌ হবে তো? পরীক্ষা আদৌ হবে তো? ঠিক, দেখো আমি বলবো একটা কথা বল, ঠিক আছে, একটা কথা বলো। ধরো পরীক্ষা হবে না হবে না হবে না, এটা করে করে ধরো আমি এখন প্রিপারেশন করলাম, বাট একটা কথা বলো, করোনা তো উঠবে, আস্তে আস্তে উঠছে, করোনা তো উঠবে, এখন উঠবে না, হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়তো আরো টানবে, করোনা তো উঠবে। আর তখন যদি পরীক্ষা হয়ে যায়, তখন কি করবে? তাহলে কি করবে? তাহলে সময় নষ্ট না করে, এইসব জিনিস না ভেবে চুপচাপ আমরা পড়াশোনাতে কনসেন্ট্রেট করবো, তাই তো? চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি। দেখো, আজকে যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সেসব হচ্ছে, আমি আগেই বলেছি, একটু ডিফিকাল্ট কোশ্চেন, একটু মেন্স লেভেলের কোশ্চেন। এখানে এরকম টাইপের কোশ্চেনে আমি আগেই বলে দিই কি ভাই, হতে পারে ক্যালকুলেশন বেশি হবে, হতে পারে ক্যালকুলেশন কম হবে, কিন্তু আমাদের টেকনিক একই হবে। আমরা এখানে ফিগারগুলো এইভাবে নেব যার জন্য আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ফার্স্ট কোশ্চেনটা পড়ি কি বলেছে। দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ইনক্লুডিং সেলস ট্যাক্স ইজ রুপিস 616। দ্য রেট অফ সেলস ট্যাক্স ইজ 10%। তার মানে একটা আর্টিকেলের কস্ট, এই কস্টটা কিন্তু কস্ট প্রাইস নয়। কেন নয়, কোশ্চেনটা আমি একটু পড়ে নিই, তারপরে বুঝতে পারবে। দ্য রেট অফ সেলস ট্যাক্স ইজ 10%। ইফ দ্য শপকিপার হ্যাজ মেড আ প্রফিট অফ 12%, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। দেখো, এই কস্ট প্রাইসটা হচ্ছে কস্ট প্রাইস। ল্যাঙ্গুয়েজ দেখে কনফিউজ হবে না। এই কস্টটা অ্যাকচুয়ালি এই টাকাতে বিক্রি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কস্ট অফ প্রাইস, মানে এটা অ্যাকচুয়ালি মার্কড আপ প্রাইস। যার উপরে সেলস ট্যাক্স অ্যাড করে কত দাঁড়াচ্ছে? 616 টাকা দাঁড়াচ্ছে। বুঝা গেল? এটা অ্যাকচুয়ালি মার্কড আপ প্রাইস, কস্ট প্রাইস আমরা লাস্টে বের করব। দেখো, এতগুলো জিনিস আছে, আমি এক্স নিয়েও স্টার্ট করতে পারি, আমি যে কোনো ভ্যালু দিয়ে স্টার্ট করতে পারি,
কিন্তু আমরা আমাদের টার্গেট হচ্ছে এরকম কোয়েশ্চেনকে নামানোর জন্যে ফিগার নিয়ে খুব ভালো ফিগার নিয়ে খুব ভালো ভাবনা চিন্তা থাকতে হবে। যদি ফিগারগুলো আমরা ইন্টেলিজেন্টলি চুজ করতে পারি, কি বললাম, যদি ফিগারগুলো আমরা ইন্টেলিজেন্টলি চুজ করতে পারি তাহলে আনসারটা সোজাভাবে বেরিয়ে যাবে। যদি ফিগারগুলো চুজ করতে আমরা ভুল করি বা ঘেটে দিই তাহলে আনসারটাও ঘেটে যাবে বা সময় বেশি নেবে। খুব ঠান্ডা মাথায় আমি কি করব, আমি ধরে নেব ভাই মার্ক প্রাইস যে কস্ট অফ প্রাইস ছিল সেটা ছিল 100 টাকা। আচ্ছা, এর উপরে ভাই 10% সেলস ট্যাক্স হচ্ছে, এর উপরে 10% সেল ট্যাক্সও অ্যাড হয়েছে, তাহলে 10% কত হয় 10 টাকা। তাহলে 100 + 10 কত 110। এই 110-এর ভ্যালুই ছিল 616 টাকা। এই 110-এর ভ্যালুই ছিল 616 টাকা। তাহলে 100-র ভ্যালু কত বের করে নি। 100-র ভ্যালু কত, 100 616 / 110 ইন্টু 100। তার মানে 11-এর টেবিলে এটা কাটলাম 56 টাকা। তার মানে এই কস্ট অফ প্রাইস কত টাকায় বিক্রি হয়েছে, এই কস্ট অফ প্রাইস কত টাকায় বিক্রি হয়েছে এটা, ঠিক আছে দেখো বিক্রি হয়েছে মানে মার্ক প্রাইস, ঠিক আছে, এই কস্ট অফ প্রাইস কত টাকায় বিক্রি হয়েছে, 56 × 10 560 টাকা। 56 × 10 560 টাকা, এত টাকায় বিক্রি হয়েছে। এবার কি বলছে, ইফ দ্য শপকিপার হ্যাজ মেড আ প্রফিট অফ 12%, যদি শপকিপার 12% প্রফিট পায় তাহলে কস্ট প্রাইস কত আমি জানি না, বলছে শপকিপার ভাই 20%, 20 না 12%, 12% প্রফিট পাচ্ছে। বলেছে শপকিপার, দোকানদার 12% প্রফিট পাচ্ছে, 560 টাকায় বিক্রি হচ্ছে, কস্ট প্রাইস কত মনে পড়ছে, এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম, মনে পড়লো। কস্ট প্রাইস কত জানি না, প্রফিট কত হয়েছে 12%, তাহলে মাল্টিপ্লায়ার কি 112/100, এটা কত বরাবর 560। তাহলে কস্ট প্রাইস এখান থেকে বের করা যাবে। চারের টেবিলে কেটে নিই, চারের টেবিলে এটা 25 বার, চারের টেবিলে এটা 28, এটা দেখো 7-এর টেবিলে যাচ্ছে, 7-এর টেবিলে 4 বার, 7-এর টেবিলে 80, তাহলে এটা গেল 20। তাহলে কস্ট প্রাইস কত এলো, কস্ট প্রাইস এলো 25 × 20 500 টাকা। কস্ট প্রাইস এলো 25 × 20 500 টাকা। ফার্স্ট কোশ্চেন। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। বলছে 2/3 অফ কনসাইনমেন্ট ওয়াজ সোল্ড অ্যাট আ প্রফিট অফ 5%, মানে একটা কনসাইনমেন্টের 2/3 5% প্রফিটে সেল হয়েছে, অ্যান্ড দ্য রিমাইন্ডার অ্যাট আ লস অফ 2%। আর রিমাইন্ডার দেখো 2/3 5% প্রফিটে সেল হয়েছে, তাই 2/3 বাদ দেওয়ার পরে কত পড়ে থাকে 1/3 পড়ে থাকে। 2/3 বাদ দেওয়ার পরে কত পড়ে থাকে 1/3 পড়ে থাকে, এটা 2% লসে বিক্রি হয়েছে। বলছে যদি টোটাল প্রফিট 400 টাকা হয়, যদি টোটাল প্রফিট 400 টাকা হয় তাহলে ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট কত, তাহলে ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট কত। দেখো কোশ্চেনটা আমি কনসাইনমেন্ট কত, এই কোশ্চেনটা আমি এক্স দিয়েও স্টার্ট করতে পারতাম, 100 দিয়েও স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি কি বলেছি, ফিগার, সবকটা খেলা হচ্ছে ফিগার যদি আমরা ঠিকঠাক করে ইন্টেলিজেন্টলি চুজ করি তাহলে আমার ক্যালকুলেশন বেশি প্রবলেম করবে না, বোঝা গেল, এটাই হচ্ছে মেন রুল। দেখো যদি আমি 100 নিয়ে স্টার্ট করি যেরকম আগে এতক্ষণ আমি করেছি, তাহলে যদি ভ্যালু অফ কনসাইনমেন্ট 100 টাকা থাকে তাহলে 2/3 অফ 100 কি হবে, 2/3 অফ 100 কি হবে 66.66, ফ্র্যাকশন চলে আসবে। 1/3 অফ 100 কি হবে, 1/3 অফ 100 কি হবে ভাই 33.33, ফ্র্যাকশন চলে আসবে, তাই না। এই ফ্র্যাকশন নিয়ে ক্যালকুলেশনটা করা খুব ডিফিকাল্ট। তাহলে এরকম একটা ফিগার নিতে হবে যার জন্যে এই নিচনে যে তিনটা আছে, এই নিচে যে এই নিচে যে 3 আছে, এই যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর যে 3 আছে সেটা প্রবলেম করবে না। তাহলে একটা কাজ করি, ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট আমি নিয়ে নিলাম 300 টাকা, ভ্যালু অফ কনসাইনমেন্ট আমি কত নিয়ে নিলাম 300 টাকা। ক্লিয়ার, কেন নিলাম দেখো, তাহলে যদি ভ্যালু 300 টাকা থাকে তাহলে 2/3 ভ্যালু কত, 2/3 কনসাইনমেন্ট কত টাকায় বিক্রি হয়েছে, 2/3 কনসাইনমেন্ট কত টাকায় বিক্রি হয়েছে 200 টাকায় বিক্রি হয়েছে। আর 1/3 কনসাইনমেন্ট কত টাকায় বিক্রি হয়েছে ভাই 100 টাকায় বিক্রি হয়েছে। ক্লিয়ার, 200 100 নিয়ে তো খেলা সোজা,
200 100 নিয়ে খেলবো। এবার বলছে এই 2/3 উপরে মানে 200-র উপরে কত প্রফিট পেয়েছিল? 5% প্রফিট পেয়েছিল। এই 200-র উপরে 10% কত হয়? এই 200-র 10% হচ্ছে 20, 5% মানে কি 10%-এর হাফ, তাহলে 20-এর হাফ 10 টাকা, 10 টাকার প্রফিট পেয়েছে। আর এর উপরে এই সেকেন্ডটার উপরে কত পার্সেন্ট লস খেয়েছে? এই সেকেন্ডটার উপরে 2%, 2%-এর লস খেয়েছে। এই সেকেন্ডটার উপরে 2%-এর লস খেয়েছে। এই 100-র উপরে 2%-এর লস কি? 2 টাকার লস, মাইনাস সাইন রেখেছি লসের জন্য। তাহলে ওভারঅল কি হলো দেখো, দশ দশ টাকার প্রফিট, 2 টাকার লস, তাহলে ওভারঅল কি হলো? 8 টাকার প্রফিট হলো। 8 টাকার প্রফিট হলো। প্রফিট কেন বলছি? সাইন পজিটিভ আছে। সাইন যদি নেগেটিভ থাকতো, এই 8-এর সামনে যদি নেগেটিভ থাকতো, তাহলে আমি বলতাম লস হয়েছে। কিন্তু কোশ্চেনে কি বলেছে? প্রফিট কত হয়েছিল? 400 টাকা, তাই না? কোশ্চেনে বলেছে প্রফিট কত হয়েছিল? 400 টাকা। তাহলে এই 8-এর মানে হচ্ছে 400 টাকা। এই 8-এর মানে হচ্ছে 400 টাকা, তাহলে 1-এর মানে কত? 400/8, 50 টাকা। তাহলে কনসাইনমেন্টের ভ্যালু কত নিয়েছিলাম? 300। তাহলে আসল ভ্যালু কত হবে? 300 × 50, 15,000 টাকা। 300 × 50, 15,000 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। 3 নম্বর কোশ্চেন দেখি। দেখো পুরো খেলাটা হচ্ছে এই 300-এর। এই 300 নিয়ে আমি ক্যালকুলেশনটা দেখো সোজা করে নিয়েছি। আমি মুখে মুখে অনেক কিছু করে নিতে পারছি। এটাই যদি আমি এক্স নিতাম, 100 নিতাম, তাহলে ক্যালকুলেশনটা একটু ঘাটতো, তাই না? নেক্সট কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা পড়ো, আমি 1 মিনিট দিলাম তোমাদেরকে। কোশ্চেনটা পড়ো আর জাস্ট একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা পড়ে একটু বোঝার চেষ্টা করো, কি জিজ্ঞেস করেছে, কি চেয়েছে। ভিডিওটা একবার পজ করবে। আমি 1 মিনিট দেবো, তারপরে আমি সলিউশনটা বলবো। ভিডিওটা একবার পজ করবে, তারপরে সলিউশনটা বলবে। চলো সলিউশনটা দেখা যাক। এবার কি বলছে? A tradesman gives 4% discount on marked price, and gives one article free for buying every 15 articles, and thus gains 35%. তাই তো? তাহলে একটা শপকিপার 4% ডিসকাউন্ট দিচ্ছে। 4% ডিসকাউন্ট কার উপরে দিচ্ছে? মার্ক প্রাইসের উপরে দিচ্ছে। খুব ভালো। আচ্ছা একটা কথা বলো, যদি কোশ্চেনে বলা না থাকতো যে ভাই 4% ডিসকাউন্ট আমি দিচ্ছি, তাহলে ডিসকাউন্টটা আমরা কার উপরে দিতাম? তাহলে এই ডিসকাউন্টটা আমরা কার উপরে দিতাম? মার্ক প্রাইসের উপরেই। ডিসকাউন্ট সবসময় আমরা মার্ক প্রাইসের উপরেই দিই, কোশ্চেনে বলা থাক বা না থাক, ঠিক? অ্যান্ড গিভস ওয়ান আর্টিকেল ফ্রি ফর বাইং এভরি 15 আর্টিকেলস। আর তারপরে ওর প্রফিট কি হচ্ছে? মানে একটা আর্টিকেলও ফ্রি পাচ্ছে 15টা আর্টিকেল কেনার পরে। 15টা আর্টিকেল কিনলেও একটা আর্টিকেল ফ্রি পাচ্ছে, আর তারপরে ওর 35% প্রফিট হচ্ছে। তাহলে মার্ক প্রাইস অ্যাপ্রক্সিমেটলি কত বেশি কস্ট প্রাইস থেকে? মার্ক প্রাইস অ্যাপ্রক্সিমেটলি কত বেশি কস্ট প্রাইস থেকে? এই জিনিসটা আমাকে পার্সেন্টেজে বলতে হবে। কেন? কোনো ফিক্সড ভ্যালু তো দেয়নি, ঠিক আছে? কোনো ফিক্সড প্রাইস তো দেয়নি, তাহলে পার্সেন্টেজে বলতে হবে। দেখো আমি যতগুলো জায়গায় কোশ্চেনটা দিয়েছি, যতগুলো ক্লাস নিয়েছি, আমি যখন এই কোশ্চেনটা দিয়েছি ক্লাসে, মোর দ্যান 90% ছেলেমেয়েরা একটাই কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে। মোর দ্যান 90% ছেলেমেয়েরা আমাকে একটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে, স্যার এই 4% ডিসকাউন্টটা আমরা ম্যানেজ করে নেব বোঝা যাচ্ছে, এই 4% ডিসকাউন্ট আমরা ম্যানেজ করে নেব বোঝা যাচ্ছে, এই 35% প্রফিটও আমরা ম্যানেজ করে নেব বোঝা যাচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে এই ওয়ান আর্টিকেল ফ্রি ফর বাইং এভরি 15 আর্টিকেলস, এটা আমরা কোশ্চেনে কি করে ম্যানেজ করব? দেখো কি করে ম্যানেজ করতে হবে বোঝাচ্ছি। কি করলাম? আমি একদম সোজা হিসাবে ধরে নিলাম ভাই এরকম টাইপের কোশ্চেন, এইরকম টাইপ যেখানে একটা আর্টিকেল ফ্রি দিচ্ছে, কোনো তুমি কিছু আর্টিকেল কিনলে তার উপরে কিছু আর্টিকেল তোমাকে ফ্রি দিল, এরকম টাইপের কোশ্চেনে আমরা এইভাবে স্টার্ট করব। আমরা ধরে নিলাম একটা আর্টিকেলের কস্ট ছিল 100 টাকা। এই এক মানে একটা আর্টিকেলের কস্ট ছিল 100 টাকা।
এবার ধরো আমি দোকানদার, তুমি জিনিস নিতে এলে, ঠিক আছে? তুমি ডিমান্ড করেছো 15টা আর্টিকেল আমাকে দাও, তুমি ডিমান্ড করেছো আমাকে 15খানা এই জিনিসটা দাও। ধরো তুমি ডিমান্ড করেছো আমার 15খানা ব্রেডের প্যাকেট লাগবে, 15খানা আমার ব্রেডের প্যাকেট লাগবে, কিন্তু আমি তোমাকে দেবো, কিন্তু তুমি বাড়ি নিয়ে যাবে কত? 16টা, তাই না? তুমি বাড়ি নিয়ে যাবে কত? 16টা। কেন? 15টা তুমি ডিমান্ড করেছো, কিন্তু 15টা নেওয়ার পরে আমি তোমাকে একটা ফ্রি দেবো। তার মানে তুমি নিয়ে যাবে 16খানা ব্রেড, তুমি নিয়ে যাবে বাড়ি 16খানা ব্রেড, কিন্তু আমি কি? আমি তো দোকানদার, আমি তো শপকিপার। দিনের শেষে যদি, যখন আমি খাতা পেন নিয়ে বসবো হিসাব করতে, তখন আমি কতগুলো ব্রেড প্যাকেটের হিসাব করব? আমি তো 16খানা ব্রেড প্যাকেটের হিসাব করব। কেন? 16খানা ব্রেড প্যাকেট আমার স্টোর থেকে বেরিয়ে গেল, তাই না? তুমি ডিমান্ড করেছিলে 15টা, কিন্তু আমার স্কিমে ছিল কি আমি 15টার উপরে তোমাকে একটা ফ্রি দিই। তার মানে আমার কস্টিং কত পড়েছে? 16টা প্যাকেটের, 16টা ব্রেড প্যাকেটে আমার কস্ট পড়েছে। তার মানে হিসাব আমি করব 16টা ব্রেড প্যাকেটের কস্ট। একটা ব্রেড প্যাকেটের কস্ট ছিল ভাই 100 টাকা, তাহলে 16টার কস্ট কত? 1600 টাকা, তাই না? এটা ছিল 16টা ব্রেড প্যাকেটের বা 16টা আর্টিকেলের কস্ট। এবার দেখো কি বলছে, এর উপরে ভাই 35% ওর প্রফিট হয়েছে। তাহলে সেলিং প্রাইস কি? এই 16টা ব্রেড যেটা আমি সেল করলাম, এর সেলিং প্রাইস কি? এ বলছে এর উপরে ভাই 25% প্রফিট নিয়েছে। দেখো এটা হচ্ছে কি ফার্স্ট বেসিক প্রবলেম, কস্ট প্রাইস দিয়েছে, বলছে একটা 35%-এর প্রফিট হয়েছে, সেলিং প্রাইস জিজ্ঞেস করছে। ফার্স্ট বেসিক প্রবলেম, পার্ট 1-এ বলেছিলাম, মনে আছে? দেখো 1600 টাকা, এর উপরে 35% প্রফিট পেয়েছে, মাল্টিপ্লায়ার কি হবে? 135/100। তাহলে 100 এই 100 কাটলাম, 135 × 16। দেখো ওই 16কে আমি লিখবো এভাবে, 135 × 10 + 6। 135 × 10 কত হয়? 1350। 135 × 6 কত হবে? 6×5 = 30, 6×3 = 18, +3 = 21, 6 6 + 2 ক্যারি, 6 + 2 8। তাহলে এটা এলো ভাই 2160 টাকা। এটা এলো কত? 2160 টাকা। কিন্তু এটা 16টা আর্টিকেলের জন্য, এটা 16টা আর্টিকেলের সেলিং প্রাইস ছিল। তাহলে একটা কথা বলো, একটা আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে? একটা আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে? 2160 / 16, এটাই হবে। 2160 / 16, এটা কত এলো কি ভাই? 1, তারপরে 4, তারপরে 4, মানে 144। একটা আর্টিকেলের সেলিং প্রাইস দাঁড়ালো 144, বুঝা গেল? এবার দেখো, এবার ফাইনাল হচ্ছে 35% প্রফিট আমরা দিয়ে দিলাম, আমরা এটাও কোশ্চেনে অ্যাডজাস্ট করে নিলাম। এবার পড়ে আছে শুধু এই লাস্ট পার্টটা, 4% ডিসকাউন্টে। ডিসকাউন্ট আমরা কার উপরে দিই? মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইসের উপরে 4% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে মাল্টিপ্লায়ার কি হবে? 96/100। এটা সমান কত? সেলিং প্রাইস কত? 144, তাই না? চলো 4-এর টেবিলে কাটলাম 25, 4-এর টেবিলে কাটলাম এটা 24। এবার কি করতে পারি, এই দুটোকে আমরা 6-এর টেবিলে যাচ্ছে, হ্যাঁ 6-এর টেবিলে যাচ্ছে, 6-এর টেবিলে কাটি। এটা গেল 4 বার, 6-এর টেবিলে এটা গেল 2 বার, 24। 24 মানে 6-এর টেবিলে আবার 4, 4-এর টেবিলে আবার কাটলাম 6 বার। তাহলে মার্ক প্রাইস কত দাঁড়ালো ভাই? 25 × 6 150। মার্ক প্রাইস দাঁড়ালো কত? 25 × 6 150। কস্ট প্রাইস এটা কত? একটা আর্টিকেলের, তাই না? একটা আর্টিকেলের, মানে সেলিং প্রাইস একটা আর্টিকেলে নিয়েছিলাম, তাহলে মার্ক প্রাইস একটা আর্টিকেলে। তাহলে একটা আর্টিকেলের কস্ট যদি 100 টাকা হয়, তাহলে একটা আর্টিকেলে মার্কড হয়ে 150 হয়ে যাচ্ছে। তার মানে কত উপরে মার্ক আপ হয়েছে? 100 টাকা জিনিস 150 টাকায় বিক্রি হচ্ছে, কত টাকায় মার্ক আপ হচ্ছে? 50 উপরে। কার উপরে? 100-র উপরে, ইন্টু 100। তার মানে তার মানে প্রফিট কত? সরি, মার্কড আপ কত? 50%। 50% মার্ক আপ হয়েছে। The mark price is approximately how much percent above the cost price? It is approximately 50% above the cost price. হয়ে গেল? কোশ্চেনটা ভালো ছিল কিনা বলবে কমেন্টে, ঠিক? চলো 4 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 4 নম্বর কোশ্চেনে কি বলছে কি ভাই, when a producer allows 36% concession on retail price of his product, তার মানে একটা প্রডিউসার যদি 36% কনসেশন দেয় রিটেল প্রাইসে, রিটেল প্রাইস মানে কি? মার্ক প্রাইস। রিটেল প্রাইস মানে কি? মার্ক প্রাইস। তাহলে ও 8.8%-এর প্রফিট পাচ্ছে।
তাহলে ও 8.8%-এর প্রফিট পাচ্ছে। তাহলে ওর প্রফিট পার্সেন্ট কত যদি কমিশন রিডিউস করে দেওয়া হয় তো 24%। যদি কমিশন 24% করে দেওয়া হয়, কত থেকে আগে 36 ছিল, এখন 24% করে দেওয়া হয়, তাহলে ওর প্রফিট পার্সেন্টেজ কত এটা বের করতে হবে। কীভাবে কোশ্চেনটা স্টার্ট করব? 100 থেকেই কোশ্চেনটা স্টার্ট করব। ধরো মার্ক প্রাইস ছিল 100 টাকা, ঠিক? এই মার্ক প্রাইসের উপরে 36% রিসেশন দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে। 36% রিসেশন দিচ্ছে, তার মানে কত টাকায় বিক্রি হচ্ছে? 64 টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সেলিং প্রাইস। কস্ট প্রাইস কত হবে বলো? এর উপরে 8.8%-এর প্রফিট হয়, এত টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কস্ট প্রাইস আমরা বের করতে পারবো। এটা ছিল থার্ড বেসিক প্রবলেম, তাই না? চলো বের করে নিলাম। কস্ট প্রাইস ইন্টু মাল্টিপ্লায়ার কী হবে দেখো, 108.8, তাই না? 108.8, যেটা অ্যাড করতে হয় সাবট্রাক্ট করতে হয় উপরে, ডিভাইড বাই 100, নিচে বাই 100 ফিক্স থাকে। এটা কত হবে? 64। তো ফিলিংটা খুব একটা ভালো আসছে না, তাই না? ফিলিংটা খুব একটা ভালো আসছে না। দেখতে পাচ্ছ ফিগারটা এরকম দিয়েছে কি ক্যালকুলেশন একটু শক্ত হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন সত্যিই শক্ত, ক্যালকুলেশন সত্যিই একটু শক্ত। 108.8, ঠিক আছে। তাহলে 1088, ডেসিমালটা রিমুভ করলাম, পিছনে একটা জিরো আরও বেড়ে গেল। এটা সমান কত? 64, ঠিক? তাহলে দেখো, চারের টেবিলে কাটলাম, চারের টেবিলে এটা কত? চারের টেবিলে এটা হচ্ছে 250, চারের টেবিলে এটা হচ্ছে 250, চারের টেবিলে এটা কাটলাম, দুবার 28, 28 মানে 7, 272। চারের টেবিলে আবার যাবে, চারের টেবিলে বা আটের টেবিলে দুটো কেটে নিই, আটের টেবিলে দুটো কেটে নিই। এটা হচ্ছে 8 ইন্টু 8, 8। এটা হচ্ছে আটের টেবিলে ভাই 3 বার, তারপরে 32, 32 মানে 4 বার, 32 মানে 4 বার। তাহলে দুয়ের টেবিলে আরও যাচ্ছে, দুয়ের টেবিলে এটা হচ্ছে 4 বার, এটা হচ্ছে 17। তার মানে কস্ট প্রাইস কী দাঁড়ালো? 250 ইন্টু 4, 250 ইন্টু 4 ডিভাইড বাই 17, ক্রস মাল্টিপ্লাই করলাম, কস্ট প্রাইস হলো 1000/17। দেখলে কস্ট প্রাইস এরকম ফ্র্যাকশনে বেরোলো, ভুল নেই, এটাই বেরোচ্ছে। কস্ট প্রাইস এরকম একটা ফ্র্যাকশনে বেরোলো। এবার কি বলছে? কস্ট প্রাইসটা বেরিয়ে গেল। এবার যদি কমিশনটা 24% করে দেওয়া হয়, এবার যদি কমিশনটা 24% করে দেওয়া হয়, তাহলে বলো, তাহলে বলো প্রফিট পার্সেন্টেজ কত? ভাই মার্ক প্রাইস তো 100 টাকাই ছিল, মার্ক প্রাইস তো 100 টাকায় ছিল। যদি কমিশন, যদি কমিশন 24% দেয়, তাহলে 24 টাকা যাবে, কত টাকায় বিক্রি হবে এটা? এটা কত টাকায় বিক্রি হবে? নিউ সেলিং প্রাইস কত, কত টাকায় বিক্রি হবে? ভাই 24 যদি কাটি, যদি 24 কাটি, তাহলে এটা কত টাকায় বিক্রি হচ্ছে? 88, না 88 না, সরি, এটা কত টাকায় বিক্রি করছে? 6, আর এটা হচ্ছে 9 মানে 2, 76। এটা 76-এ বিক্রি হচ্ছে, তাই না? এটা 76-এ বিক্রি হচ্ছে। তাহলে প্রফিট কত হয়েছে বলো? তাহলে প্রফিট কত হয়েছে বলো? আমার মনে হচ্ছে এখানে একটা ফিগার ভুল আছে। এই 24 হবে না, এটা 12 হবে। এটা 12% হবে, এটা ঠিক করে নেবে। এটা 12% হবে, ঠিক আছে? এটা হবে 88, এটা 12% হবে। তাহলে প্রফিট কত হবে বলো? ঠিক আছে, সেলিং প্রাইস কত ছিল ভাই? 88। প্রফিট কত হয়েছে? প্রফিট কত হয়েছে? 1017। প্রফিট কত হয়েছে? 1017। তার মানে প্রফিট কত এলো ভাই? 496/17। প্রফিট কত চলে এলো? 496/17, ঠিক? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বলে দাও? প্রফিট কত হয়েছে? 496/17। কার উপরে হবে? কস্ট প্রাইসের উপরে। কত আছে? 1000/17 ইন্টু 100, ইন্টু 100। তাহলে 1 2 1 2, 496 ডিভাইড বাই 10, 496 ডিভাইড বাই 10 কত প্রফিট হচ্ছে? 49.6%। কত প্রফিট হচ্ছে? 49.6%। এটা একটু ঠিক করে নেবে, এটা হবে 12%, ঠিক? দেখো ক্যালকুলেশনটা সত্যিই শক্ত ছিল, তাই না? 5 নম্বর কোয়েশ্চেন আমরা দেখি। এটা হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন। কি বলছে? A person earns 15% on investment but loses 10% on another investment. তাহলে একটা ইনভেস্টমেন্টে 15% প্রফিট হয়েছে, একটা ইনভেস্টমেন্টে 10% লস খেয়েছে। এবার বলছি, if the ratio of two investments be 3:5, then what is the gain or loss
অন দ্য টু ইনভেস্টমেন্টস টেকেন টুগেদার। তাহলে ফার্স্ট ইনভেস্টমেন্ট টু সেকেন্ড ইনভেস্টমেন্ট রেশিও কত বলেছে, 3:5। ঠিক, দেখো ফিগারগুলো কীভাবে দেখবো যার জন্য আমার ক্যালকুলেশন সোজা হবে। আমি ধরে নিচ্ছি ভাই ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল 300 টাকা, সেকেন্ড ইনভেস্টমেন্ট ছিল 500 টাকা। দিতে পারি কি, দিতে পারি কি, একদম দিতে পারি। কেন, রেশিও এখনও 3:5ই আছে, রেশিও এখনও 3:5ই আছে, তাহলে একদম নিতে পারি। দেখো এর উপরে ভাই 15%-এর প্রফিট পাচ্ছে, এর উপরে 15%-এর প্রফিট পাচ্ছে। 10% কত হয়, 30, 5% কত হবে, 30-এর হাফ 15, তাহলে 30 + 15 কত হবে, 45, তাই না? এই 500-র উপরে ও 10%-এর লস খাচ্ছে। এই 500-র উপরে 10% লস খাওয়া মানে কি, 50 টাকার লস খাওয়া। 50 টাকার লস খাচ্ছে, লসের জন্য মাইনাস সাইন। তাহলে 45 টাকার প্রফিট প্লাস 50 টাকার লস, তাহলে আমি আলটিমেটলি কি হচ্ছে ভাই, 5 টাকার লস হচ্ছে, তাই না, -5। এই 5 টাকা কি হচ্ছে, লস হচ্ছে, এই 5 টাকার লস হচ্ছে। 5 টাকার লস হচ্ছে কার উপরে, কার উপরে, টোটাল ইনভেস্টমেন্টের উপরে। টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল ভাই, 300 + 500 800 টাকা, তাই না? টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল, 300 + 500 800 টাকা ইন্টু 100। তাহলে কত পার্সেন্টের লস হচ্ছে, তাহলে কত পার্সেন্টের লস হচ্ছে, লস হচ্ছে ভাই 0.625%। লস হচ্ছে 0.625%। আনসার কি হবে, 0.625% লস। ক্লিয়ার? আশা করি সবাই বুঝেছো। সেশনটা ভালো লেগে থাকলে লাইক করবে। আর একটা জিনিস, এখানে আমরা 5টাই কোয়েশ্চেন করছি, আস্তে আস্তে করে বুঝি। এবার থেকে কোয়েশ্চেনগুলো একটু শক্ত হচ্ছে, কোয়েশ্চেনগুলো একটু শক্ত হলে 10টার জায়গায় আমরা 5টা কোয়েশ্চেন করছি, একটু আস্তে আস্তে করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। যাওয়ার আগে একটু বলে দিই আমি, ভাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ব্যাচ লঞ্চ হতে চলেছে 20 এপ্রিল থেকে। এই ডেটটা এক্সটেন্ড হয়ে এখন 9 জুন চলে গেছে, 9 জুন চলে গেছে। ডাব্লিউবি প্রাথমিক টেক লাইভ ক্লাস, 2 ঘন্টার এভরিডে ক্লাস হবে মানডে টু স্যাটারডে। মানডে টু স্যাটারডে কখন থেকে, বিকেল 6টা থেকে আর বিকেল 3টে থেকে 5টা। কি কি পাবে তোমরা, 150 ঘন্টার প্লাস রেকর্ডেড লাইভ ক্লাস পাবে, প্রতি সপ্তাহ সেকশনাল টেস্ট পাবে। যে ক্লাসগুলো তোমরা মিস করবে তার রেকর্ডেড ভিডিওগুলো তোমাদের অ্যাকাউন্টে থাকবে পুরো 1 বছর অবধি। লেকচারের সাথে পিডিএফ পেয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলছি ভ্যালিডিটি এখানে 1 বছর, কিন্তু যদি পশ্চিমবঙ্গ পরীক্ষাটা ডিলে করে, নোটিফিকেশন বের করতে ডিলে করে, তাহলে এটা তোমাদের অ্যাকাউন্টে তোমাদের পরীক্ষা অবধি থাকবে। কি কোড ইউজ করতে হবে তার জন্য, তার জন্য একটাই কোড ইউজ করতে হবে কি ভাই, Y224, বুঝা গেল? তার সাথে আমাদের WBCS এর ব্যাচ লঞ্চ হতে চলেছে। আমাদের WBCS এর ব্যাচ 19 মে থেকে স্টার্ট হয়ে গেছে, 19 মে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। কি কি পাচ্ছ আমি অনেকবার বলেছি, কোনো অসুবিধা থাকলে তোমরা একটা নাম্বারে কল করতে পারে, আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে এটা। তোমরা কোনো ইনকোয়ারি থাকলে, কোনো ডাউট থাকলে ম্যাথসে, কোনো ইনকোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে, কোনো পরীক্ষা নিয়ে কোনো তোমাদের জন্য কোনো কোয়েরি থাকে, তোমরা এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আড্ডা স্টোরে পারচেস করার জন্য তোমরা এই কোডটাও ইউজ করতে পারো। যে কোনো স্টাডি ম্যাট, যে কোনো বই, ইবুক, পাবলিকেশন, ভিডিও কোর্স, লাইভ কোর্স, যে কোনো টাইপের টেস্ট সিরিজ, যে কোনো টাইপের কোর্স এই কোডে ইউজ করলে তোমরা প্রচুর ডিসকাউন্ট পাবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করবে আর নিশ্চয়ই শেয়ার করবে। থ্যাংক ইউ।